চাতকের সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন ১৯২৬-এর অন্তর্ভুক্ত চাতক উপকমিটির অবিকল নির্বাচনের মতো ব্যালটের মাধ্যমে একটি সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফজলু মিয়া নির্বাচিত হয়েছেন। জানা যায়, সংগঠনটি ৩ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী রবিবার ১৫ ডিসেম্বর সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে মোট ৯০৯ জন ভোটারদের মধ্যে ৮০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১১টি পদের জন্য বিভিন্ন পদে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে ৪৯২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মকবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম পেয়েছেন ২৮৫ ভোট। সহসভাপতি পদে ২ জন নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৭ জন। এতে ২৮৭ ভোট পেয়ে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শামসুদ্দিন। ২৪৯ ভোট পেয়ে দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ চান্দালী। অন্যান্য প্রার্থীদের মধ্যে নবির আলী পেয়েছেন ২৪৭ ভোট, খালামিয়া পেয়েছেন ১৮৪ ভোট, জালালউদ্দিন পেয়েছেন ১১৯ ভোট, সাইফুর রহমান পেয়েছেন ৬৫ ভোট ও দুলাল মিয়া পেয়েছেন ৫৯ ভোট। ৪১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফজলু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন পেয়েছেন ৩৮৭ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন। এতে ৩৮৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমুজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রহিম পেয়েছেন ২৮৪ ভোট ও শুয়েব আহমদ পেয়েছেন ১১৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন। এতে ১৯৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুখলিস মিয়া পেয়েছেন ১৮৪ ভোট, শরীফুল ইসলাম পেয়েছেন ১৮২ ভোট, সাইফুর রহমান পেয়েছেন ১৫০ ভোট ও সুরাব আলী পেয়েছেন ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন। এতে ৩৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২২০ ভোট ও আলী আহমদ জানু পেয়েছেন ১৮৫ ভোট। সদস্য পদে ৪ জন নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১০ জন। এতে ৩৪৯ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন লোকেশ মিয়া। ২৪৮ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন খালেদ মিয়া। ২৩৫ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন মুর্শেদ মিয়া। ২২০ ভোট পেয়ে চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন আকবর আলী। এছাড়া অন্যান্য সদস্য প্রার্থীদের মধ্যে সাদ্দাম মিয়া পেয়েছেন ১৮১ ভোট, মুজিবুর রহমান পেয়েছেন ১৭৬ ভোট, কাহার মিয়া পেয়েছেন ১৫৯ ভোট, ফরহাদ মিয়া পেয়েছেন ১৪৯ ভোট, আবুল হোসেন পেয়েছেন ১৩৯ ভোট, জাবেদ মিয়া পেয়েছেন ১৩৬ ভোট। ভোট গণনা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। ফলাফল ঘোষণা শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিজয়ী প্রার্থীরা। এই নির্বাচনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল এবং কাঙ্ক্ষিত নেতৃত্ব এবং নেতাকে তারা বাছাই করে নিয়েছেন। আমরা ১১ জন প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচিত হয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং আমাদের যত শ্রমিক ভাইয়েরা পরিশ্রম করেছেন আমাকে ভোট দিয়ে তাদের নেতা হিসাবে বাছাই করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানাই। আজকের এই নির্বাচনে আমার শ্রমিক ভাইগণ আমাকে আবার পুনরায় বিজয়ী করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে আমি একজন নগণ্য ব্যক্তি, আমি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা প্রত্যাশী। সহসাধারণ সম্পাদক হিসাবে এর যোগ্য আমি না। আপনারা সবাই আমাকে সহযোগিতা এবং আপনাদের পাশে থাকার জন্য যে ধরনের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাই বন্ধুগণ যারা আমাকে বিজয়ী করেছেন, আমি মনে করি তারাই আজকের নেতা, আমি তাদের সহযোগী। ৩ বার আমারে বিপুল ভোটের মাধ্যমে আমারে জয় করেছেন। এই চাতকের বৃহত্তর চাতকের শ্রমিকের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ইনশাআল্লাহ এই ৩ বছর আমি যতটুকু পারি আমার যে কোনো বিনিময়ে আমি তারা খেদমত করে যাব। শ্রমিক ভাইয়েরা আমাকে ৯১৭ জন ভোটার সবাই আমাকে ভোট দিয়ে আজকে প্রথম মেম্বার আমাকে নির্বাচিত করেছে। তাই আমার পক্ষ থেকে আমার সকল শ্রমিক ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।